হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন বাই ইউটিউব চ্যানেল। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এএনএম জিএনএম 2022-এর এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছো, অর্থাৎ কি 2022 সালে তোমরা এএনএম জিএনএম নার্সিং কোর্সে অ্যাডমিটেড হতে চাইছো, ভর্তি হতে চাইছো, তো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওর মাধ্যমে আমি এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম রয়েছে 2022 সালের যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সাম রিলেটেড সম্পূর্ণ তথ্য কিন্তু ডিটেলসে ডিসকাস করব। পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন কি থাকবে, 2021-এর প্রশ্নপত্রের সাথে 2022-এর প্রশ্নপত্রের প্যাটার্নের কি চেঞ্জেস থাকবে, ডিফিকাল্টি লেভেল কিরকম থাকবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি অ্যানালিসিস করব এবং ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে। তো প্রথমত বলে রাখি যে এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স এক্সাম কিন্তু কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে। সেই এক্সামগুলোর নাম কিন্তু তোমরা প্রত্যেকটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। WBJEE, JENPAS, UG, জিলেট, জিকা। তো সমস্ত যে এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেই সমস্ত এন্ট্রান্স এক্সামের যে ইয়ারলি একটা শিডিউল, সেটা কিন্তু অলরেডি বোর্ড পাবলিশ করেছে। যেটা একদম উপরের দিকে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়ারলি এক্সাম শিডিউল 2022। এখান থেকে তোমরা সমস্ত এক্সামের ডেট, কবে ফর্ম ফিল আপ হবে, কবে অ্যাডমিট পাবলিশ হবে, কবে রেজাল্ট পাবলিশ হবে, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এই রিলেটেড আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিও তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও দেখতে পারো। তো এই ভিডিওতে যেটা বলার, এই টপিকটা, সেটা হচ্ছে এএনএম জিএনএম। তো দেখো এখানে যেটা রয়েছে এএনএম অ্যান্ড জিএনএম, আমি এএনএম জিএনএম এ ক্লিক করার পর যে পেজটা এসছে, দেখো এখানে এএনএম জিএনএম 2022-এর কোশ্চেন পেপারের যে প্যাটার্ন, সেটা নিয়ে কিন্তু বোর্ড অলরেডি একটা নোটিশ পাবলিশ করেছে, যেটা আমরা এখন দেখব। তো দেখো এই যে নোটিশটা, এটা কিন্তু অনেক আগেই পাবলিশ হয়েছে, অনেকে নোটিশটা দেখেছে, বাট নোটিশটা দেখলেও অনেকের কাছে কিন্তু ক্লিয়ার নয়, কারণ আগের বছরের প্রশ্নপত্র এবং এই বছরের প্রশ্নপত্র দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে দেখো। এখানে তোমাদের 2022 সালের যে এন্ট্রান্স এক্সামটা হবে, সেই এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমাদের টোটাল 115 মার্কসের হবে। ঠিক আছে, 115 মার্কসের প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপের হবে এবং 1.5 ঘন্টা সময় পাবে। তো আমরা একটুখানি আগের বছরের প্রশ্নের সাথে এবছরের যে প্রশ্নপত্রের প্যাটার্ন, সেটাকে একটু অ্যানালিসিস করি। দেখো 2021-এ কিন্তু যে প্রশ্নপত্র ছিল, তাতে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল, দেখো লাইফ সায়েন্স 2021-এও ছিল, 2022-এও রয়েছে। ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, সমস্ত টপিক কিন্তু 2021-এও ছিল, 2022-এ আছে। কিন্তু তাহলে চেঞ্জেসটা কোথায় এসছে? চেঞ্জেসটা এসছে মার্কসে, প্রশ্নপত্রের ধরনে এবং মার্কসে। এখানে দেখো তোমাদের দুটো ক্যাটাগরি ভাগ করেছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই 1 মার্কস করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, ক্যাটাগরি 1-এর যে লাইফ সায়েন্স, সেখানে 30টা প্রশ্ন থাকবে 1 মার্কস করে, দ্যাট মিন 30 নাম্বার। এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নপত্র থাকবে 2 মার্কস করে, এবং সেটা কিন্তু মানে মাল্টিপল রাইট অ্যান্সার। শুধু একটা অ্যান্সার যে ঠিক হবে তা কিন্তু নয়, সেখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার ঠিক হবে, এবং সেটা হচ্ছে প্রশ্নপত্রের যে মার্কসটা রয়েছে, সেটা হচ্ছে 2 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন। এটা নিয়ে আমি পরে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে বুঝে নাও। লাইফ সায়েন্সে তাহলে তোমাদের টোটাল 40টা প্রশ্ন থাকবে এবং নাম্বার হয়ে যাবে 50টা। কেন না, এখানে তোমাদের 30 নাম্বার এবং 10টা প্রশ্নের জন্য 10 দুগুণে 20 নাম্বার। তো 30 প্লাস 20 মানে 50 নাম্বার তোমাদের টোটাল লাইফ সায়েন্স থেকে। তো একটা ভাইটাল বড় অ্যামাউন্টের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কিন্তু লাইফ সায়েন্স থেকে আছে। এবং লার্ন বাই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের এএনএম জিএনএম এর যে লাইফ সায়েন্সের চ্যাপ্টার অনুযায়ী সিলেবাস ভিত্তিক প্রস্তুতির ক্লাস করানো হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা 2022-এ পরীক্ষায় বসছো, এবং ক্লাসগুলোকে ফলো করতে থাকবে, ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে। এরপরে দেখো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ক্যাটাগরি 1-এ 15টা প্রশ্ন থাকবে, মানে 15 × 1 15 নাম্বারের প্রশ্ন, এবং 5টা প্রশ্ন থাকবে ক্যাটাগরি 2-তে, দ্যাট মিন এখানে থাকবে 10 মার্কস। 5 × 2 মানে 10 মার্কস। তাহলে এখানে হয়ে যাবে তোমাদের 25 মার্কস টোটাল। 10 মার্কস এবং 15 মার্কস, 25 মার্কস, যেটা আগের বছরে ছিল 15 মার্কস। লাইফ সায়েন্সে আগের বছরে ছিল 25 মার্কস, এবছর হয়ে গেছে 50, মানে ডবল হয়ে গেছে। এবং 15 নম্বরের ফিজিক্যাল সায়েন্স ছিল, সেটা এবছর হয়েছে 25 মার্কস। ইংলিশ, দেখো ইংলিশে ক্যাটাগরি 1 মানে প্রত্যেকটাই 1 নাম্বার করে, 15 নাম্বারের 15টা প্রশ্ন থাকবে, 15 নাম্বার টোটাল তোমাদের 15 নাম্বার, যেটা আগের বছরে ছিল 10টা ইংলিশের প্রশ্ন ছিল 10 নাম্বারে।
সেটা এবছরে বেড়ে 15টা হয়েছে। ম্যাথামেটিক্স দেখো, ম্যাথামেটিক্স এবারে বলছে সিলেবাসে ম্যাথামেটিক্স রয়েছে, কিন্তু আগের বছর এটা ছিল অ্যারিথমেটিক্স বলে, তার মানে এখানে একটু ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যারিথমেটিক ম্যাথামেটিক্সেরই একটা পার্ট, কিন্তু এখানে অল টোটাল ম্যাথামেটিক্স বলে দিচ্ছে, মানে প্রশ্নপত্র কিন্তু একটু টাফ হতে চলেছে। দেখো ম্যাথামেটিক্স 10 নাম্বারের 10টা প্রশ্ন, 1 নাম্বার করে 10 নাম্বার থাকছে, আগের বছর এটা কিন্তু 5 নাম্বারের ম্যাথামেটিক্স ছিল। জেনারেল নলেজ 10 নাম্বারের, আগের বছর এটা 5 নাম্বারের ছিল, এখানেও 5 নাম্বার বেড়েছে। এবং লজিক্যাল রিজনিং যেটা আছে, এটা আগের বছরে 5 নাম্বার ছিল, এবছরে 5 নাম্বার। আগের বছর তোমাদের টোটাল 65 মার্কসের প্রশ্ন হয়েছে 2021-এ, এবং 2022-এ তোমাদের সেই নাম্বারটা বেড়ে হয়ে গেছে 115 নাম্বার। বাট যেটা ডিফিকাল্টি লেভেলের কথা বলছিলাম, টাইমিং কিন্তু আগের বছরও ছিল 90 মিনিটস। ঠিক আছে, আগের বছরও ছিল 90 মিনিটস, আর এবছরও কিন্তু তোমাদের রয়েছে টাইমিং 90 মিনিটস, দ্যাট মিন 1.5 ঘন্টা। সময় কিন্তু তোমাদের বাড়ায়নি, কিন্তু দেখো মার্কস অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এবং যে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবি। ঠিক আছে, তোমাদের যে মাধ্যমিকের সিলেবাস সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12th স্ট্যান্ডার্ড। বাকি যে রয়েছে ইংলিশ, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, এগুলো কিন্তু 12th স্ট্যান্ডার্ড মানে উচ্চ মাধ্যমিকের বেসিসে প্রশ্নপত্র হবে। এবং এখানে দেখো এই যে স্কোরিং মেথোডোলজি, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে। দেখো ক্যাটাগরি 1-এ আমি বললাম যে ওখানে 1 অপশন কারেক্ট থাকবে। তোমাদের যে 4টে অপশন দেবে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, ঠিক করতে পারলে 1 মার্কস পাবে, ভুল করলে -1/4 মানে নেগেটিভ হবে 1/4 মার্কস। ঠিক আছে, আর যদি অ্যাটেন্ড না করো তাহলে 0 মার্কস। এখানে তোমাদের ঠিক যেমন এমসিকিউ এ থাকে সেটাই, এখানে তোমাদের অসুবিধা হওয়ার কিছু নেই। যেটা তোমাদের অসুবিধা হওয়ার সেটা হচ্ছে ক্যাটাগরি 2টা অনেকে বুঝতে পারছো না। দেখো এখানে বলছে ক্যাটাগরি 2-তে যে থাকবে এ বি সি ডি অপশন, তার মধ্যে 1 or more অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, একটাও অপশন কারেক্ট হতে পারে বা একের বেশি অপশনও কারেক্ট হতে পারে। তো যদি একের বেশি অপশন কারেক্ট থাকে, ঠিক আছে, মার্কিং অল কারেক্ট অপশন ওনলি উইল yield 2 মার্কস। ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা 2 মার্কস, আমি আগেই বলেছি। দেখো অপশন এ, বি, সি আর ডি, 4টে অপশন। 4টের মধ্যে ক্যাটাগরি 2-তে ধরো কোনো প্রশ্নে বি আর সি দুটো সঠিক অ্যান্সার। ঠিক আছে, তুমি সেখানে কি করলে, তুমি বিতে সঠিক দিলে কিন্তু সিতে দিলে না, তুমি কি করলে ডিতে দিয়ে দিলে, তাহলে কিন্তু তুমি কোনো মার্কস পাবে না, তুমি 0 পাবে। ঠিক আছে, দেখো এখানে বলেছে ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং 1 or more ইনকারেক্ট অপশন, যদি একটার বেশি ইনকারেক্ট অপশনে তুমি ক্লিক করো, দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট। অ্যান্সারটা কিন্তু ইনকারেক্ট হবে অ্যান্ড ইট উইল yield 0 মার্কস ইভেন ইফ 1 or more অফ দ্য চুজেন অপশন ইজ আর কারেক্ট। দ্যাট মিন তুমি যদি একটা অপশনও ভুল করো তাহলে 0 মার্কস পাবে, যদিও তুমি কোনো অপশন সঠিকও করো তাও তুমি 0 মার্কস পাবে। নাও এবার থার্ড পয়েন্ট, যেটা ফোর্থ পয়েন্ট বলছে, সেটা কি বলছে, সেটা বলছে যে ধরো কোনো প্রশ্নে এ বি সি 3টে অপশনই কারেক্ট অপশন। ঠিক আছে, এ বি সি, তুমি কি করলে, তুমি বি তে ক্লিক করলে, সি তে ক্লিক করলে, বাট তুমি এ তে ক্লিক করলে না, কিন্তু কোনো ভুল উত্তরও ক্লিক করলে না, মানে ডিও ক্লিক করলে না। তাহলে তখন কি হবে, তখন তোমার মার্কসটা কিভাবে দেবে, তখন বলছে দেখো তোমাকে মার্কসের যে অ্যাওয়ার্ডটা সেটা কি থাকবে, 2 into নাম্বার অফ কারেক্ট অপশন বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশন। দ্যাট মিন এখানে তোমার যে নাম্বারটা হবে দ্যাট ইজ 2 into তুমি কটা কারেক্ট অপশন করেছো, দুটো, এবং তোমার কারেক্ট অপশন হওয়ার কথা ছিল কটা, 3টে, দ্যাট মিন 2 into 2/3, তোমার মার্কস হবে 4/3, মানে 2-এর মধ্যে তুমি 1.33 সামথিং একটা মার্কস পাবে। ঠিক আছে, তোমার 3টে অপশন কারেক্ট করলে তুমি 2 পেতে, কিন্তু দুটো অপশন কারেক্ট করেছো তার জন্য তুমি 4/3, দ্যাট মিন 1 পয়েন্ট সামথিং কিছু একটা মার্কস পাবে। দেখো এখানে বলেছে ফর পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার, তুমি কিন্তু কোনো ভুল করনি, 3টে ঠিক হওয়ার কথা ছিল, তুমি দুটো ঠিক করেছো, একটা ঠিক করনি, সেইখানে তোমার মার্কসটা কিভাবে থাকবে সেটাই বলেছে। ফর পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার when all correct option are not marked and also no incorrect option are marked, প্রত্যেকটা কারেক্ট অপশনকে তুমি মার্ক করনি, আবার তুমি কোনো ভুল অপশনও মার্ক করনি, তাহলে তোমার মার্কসটা কিন্তু এভাবে আসবে।
ঠিক আছে, আমি আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। অনেক স্টুডেন্টের কিন্তু এই জায়গাটা প্রবলেম ছিল। এবং দেখো, নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেচ 0 মার্কস। কোনো যদি অ্যাটেম্প না করো তাহলে কিন্তু সেখানে তোমাকে 0 মার্কস দেওয়া হবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো, তোমাদের পরীক্ষার যে ডেট, সেই পরীক্ষার ডেট সংক্রান্ত কিছু তথ্য এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, তোমাদের যে এএনএম জিএনএম 2022-এর পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষার ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। এই 11/6/2022 এবং 12/6/2022 এই দুটো ডেটে তোমাদের পরীক্ষা হবে, দুটো শিফটে, স্যাটারডে এবং সানডে। এবং এই ডেটগুলোকে টার্গেট করেই কিন্তু তোমরা এক্সামের প্রিপারেশন নেবে। যদিও এটা টেন্টেটিভ ডেট, বাট এটাকে টার্গেট করে কিন্তু তোমরা এক্সামের প্রিপারেশন নেবে। ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। 21 তারিখের পর 22 থেকে 24 তারিখ তোমাদের কারেকশন পিরিয়ড রয়েছে। মানে ফর্মে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমরা ওই 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমরা সেটা কারেকশন করবে। এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার ঠিক 10 দিন আগে, অর্থাৎ কি 2/6/2022 তারিখ থেকে কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবং এই যে ডেটটা রয়েছে এবং এই যে শিডিউলটা রয়েছে, এই শিডিউলটাকে টার্গেট করে, শিডিউলটাকে মাথায় রেখে কিন্তু তোমরা প্রিপারেশন পদ্ধতি নেবে। এবার বলছি যে প্রিপারেশন তোমরা কিভাবে নেবে। অনেকে আছো তোমরা কারেন্ট স্টুডেন্ট, অর্থাৎ কি তোমরা 2022-এ উচ্চ মাধ্যমিক দেবে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ কি যাদের অলরেডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে, তাদের তো খুবই হেল্পফুল হবে। কারণ তাদের আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে, উচ্চ মাধ্যমিকের যে প্রস্তুতি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির যে প্রস্তুতি, উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির সাথে সাথেই কিন্তু এই এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি হয়ে যাবে। সিলেবাসটা তো একই, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বেসে হবে। সুতরাং এখানে আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তাদের ওই প্রস্তুতিতেই কিন্তু পরীক্ষা আরামসে ক্র্যাক হয়ে যাবে। বাট যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ কি তোমাদের অন্য সাবজেক্টে তোমরা উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটু টাফ হবে। তাদেরকে কিন্তু একটু সময় করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ এগুলোকে কিন্তু একটু চর্চা করতে হবে। এবং যদি চর্চা করার নাও সময় পাও, অন্তত ক্লাসেসগুলো, যে ভিডিও ক্লাসেসগুলো, তোমাদের যে স্যার ম্যাডামের ক্লাসই পছন্দ হোক না কেন, সেই ক্লাসেসগুলোকে একটু একটু করে ফলো করবে, তাহলেও কিন্তু অনেকটা হেল্পফুল হবে। লার্ন বাই ইউটিউব চ্যানেলে তোমাদের যে এএনএম জিএনএম এর প্রস্তুতির ক্লাস স্টার্ট হবে ডিসেম্বর মাস থেকে। এবং এখানে তোমরা এমসিকিউ এর প্র্যাকটিস ক্লাস প্লাস ডেসক্রিপটিভ ক্লাস দুটোই পেয়ে যাবে বায়োলজি টপিকের উপরে। তোমাদের টোটাল বায়োলজিতে 50 মার্কস রয়েছে। 50 মার্কসের জন্য তোমাদের চ্যাপ্টার অনুযায়ী সিলেবাস ভিত্তিক ক্লাসেস কিন্তু প্রোভাইড করা হবে এই চ্যানেলে। এবং সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সামের কিছুদিন আগে কিন্তু তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে অনলাইনে, যেটা আগের বছরও স্টুডেন্টদের মক টেস্ট নেওয়া হয়েছিল এবং স্টুডেন্টরা খুব ভালো রেসপন্স করেছিল। তো 3 থেকে 4টে ফ্রি অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। আগের বছর যদিও মানে অনলি বায়োলজি টপিকের উপরে মক টেস্ট নেওয়া হয়েছিল, বাট এবছর আমার টার্গেট রয়েছে, আমি অনেক স্যার ম্যাডামদের সাথে আলোচনা করেছি, ওনারা যদি প্রশ্নপত্রকে প্রিপেয়ার করে দেন তাহলে আমি তোমাদের টোটাল 115 নাম্বারের যে মক টেস্ট রয়েছে সেই মক টেস্টের ব্যবস্থা কিন্তু অনলাইনে ফ্রিতে করব। তো মক টেস্টের ব্যাপারটা পরে, পরীক্ষার আগে সিলেবাসটা কমপ্লিট হোক, দেন পরীক্ষার আগে আগে আমি ডিসকাস করে দেবো। বাট ক্লাসের জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসেসগুলোকে ফলো করতে থাকবে। তোমাদের একটু হলেও কিন্তু তোমরা বেনিফিটেড হবে। সো যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। বন্ধু বান্ধব পরিচিত যারা রয়েছে, যারা এএনএম জিএনএম 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ক্লাস।